হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। আজ যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, এটি অ্যাসিডিটির ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত মেডিসিন এবং ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনে থাকা অ্যাসিডিটির ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত মেডিসিন প্যান্টোসিন 40। তো এই প্যান্টোসিন 40 এর সঠিক ব্যবহার, এর ডোজ, এর সাইড ইফেক্ট, এর সাবধানতা, কী কী ক্ষেত্রে মেডিসিনটি খাওয়া যাবে না, সমস্ত বিষয়ে আলোচনা করব। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্যান্টোসিন 40 সান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির প্যান্টোপ্রাজোল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স কম্পোজিশনের তৈরি। এটি মূলত অ্যাসিডিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্যান্টোপ্রাজোল রেজিস্ট্যান্স গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স আসলে একটি প্রোটন পাম্প ইনহিবিটর। আর এই প্রোটন পাম্প ইনহিবিটর আমাদের শরীরে কিভাবে কাজ করে সেই সম্পর্কে আজকে বলবো। তো দেখতে থাকুন। আমাদের স্টমাকে প্যারাইটাল নামক একটি সেল থাকে, যার মধ্যে কয়েকটি রিসেপ্টর আছে, যেগুলি হলো গ্যাস্ট্রিক রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর ও প্রোটন পাম্প। এই প্যারাইটাল সেলের সাইটোপ্লাজমে প্রোটন পাম্পের কাজ হলো হাইড্রোজেন নামক আয়ন তৈরি করা। আর এই হাইড্রোজেন আয়ন আমাদের গ্যাস্ট্রিক লিউমেনে থাকা সিএল অর্থাৎ ক্লোরিনের সঙ্গে মিলিত হয়ে এই সিএল অ্যাসিড উৎপন্ন করে, যা আমাদের খাবারকে গলাতে ও হজম করতে সাহায্য করে। তো জানবো এই প্যান্টোসিন 40 কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এটি মূলত স্টমাক আলসার অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, তাছাড়া হেলিকোব্যাক্টর পাইলোরির যে ইনফ্লামেশন, সেক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে এটি দিয়ে থাকেন। এছাড়াও রিফ্লাক্স এসোভেগাইটিস, যেটা আমাদের স্টমাকের অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ ব্যাকফ্লো হয়ে আমাদের এসোভেগাসে আসে, সেক্ষেত্রে এই প্যান্টোসিন 40 ট্যাবলেটটি ডাক্তারবাবুরা লিখে থাকেন। এছাড়া আমাদের স্টমাকে অতিরিক্ত পরিমাণে যে অ্যাসিড উৎপন্ন করে, যেটাকে বলা হয় জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এই জোলিঞ্জার এলিসন সিনড্রোমের ক্ষেত্রে অ্যাসিডের প্রোডাকশনকে কমাতে আমরা এই প্যান্টোসিন 40 ট্যাবলেটটি ব্যবহার করে থাকি। তো এই প্যান্টোসিন 40-র কিছু সাইড এফেক্ট দেখা যায়, যেগুলো কমন সাইড এফেক্ট। সেগুলোর মধ্যে মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, চামড়া উদ্ভিদ অর্থাৎ স্কিন র্যাশ, ডায়রিয়া, কনস্টিপেশন প্রভৃতি হতে পারে। এছাড়া যারা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে এই মেডিসিনটি ব্যবহার করে চলেছেন, সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটি হলো ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সি, তাছাড়া সিউডোমেমব্রেনাল কোলাইটিস নামক একটি সমস্যা, যেটা আমাদের লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্ত্রের অভ্যন্তরীণ যে আস্তরণ, সেই আস্তরণের প্রদাহ। সেক্ষেত্রে এই মেডিসিনটি ডাক্তারবাবুর পরামর্শে ব্যবহার করবেন। তাছাড়া যাদের স্টমাক ক্যান্সারের হিস্ট্রি আছে, যারা দীর্ঘদিন এই ট্যাবলেটটি ব্যবহার করে চলেছেন, এর ফলে আমাদের স্টমাকের যে এইচসিএল সিক্রেশনের হার অনেকটাই কমে যায়, ফলে স্টমাক ক্যান্সারের একটি চান্স বেড়ে যায়। তো বন্ধুরা, এই মেডিসিনটি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনোই নিজেরা ইউজ করবেন না। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে এই মেডিসিনটি নেবেন। এর ডোজ সম্পর্কে বলতে গেলে এটি মূলত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 40 mg ট্যাবলেট সকালে একটি খালি পেটে নেওয়া হয়, তবে এটার ক্ষেত্রেও ডাক্তারবাবুর পরামর্শতেই নেবেন। কিছু কিছু মেডিসিনের সঙ্গে ড্রাগ ইন্টারাকশান থাকায় একত্রে এই মেডিসিনগুলি সঙ্গে প্যান্টোসিন 40 নেওয়া যায় না, যেগুলি হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওয়ারফারিন অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট। এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে যেসব মেডিসিনগুলো চলে, সেসব মেডিসিনের সঙ্গে একত্রেতে এই মেডিসিন নেওয়া যাবে না। এছাড়াও আয়রন সাপ্লিমেন্টের সঙ্গেও এই মেডিসিনটি নেওয়া যাবে না। তো বন্ধুরা, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো এই মেডিসিনটি নিজেরা কোনো কাউন্টার থেকে কিনে খাবেন না, সবসময় ডাক্তারবাবুর পরামর্শ মেনেই চলবেন। তো এই ছিল প্যান্টোসিন 40 সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকুন এই ধরনের আরও পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ।